কি খেয়েছো? বাড়ির বউ হয়ে এতদিন কেন শ্বশুর বাড়ি ছেড়ে আছি, নাকি শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা করে বাবার বাড়ি চলে এসেছি, আজকের পুরো ভিডিওটা দেখো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছিলাম ওই 6:30টার দিকে, তবে বিছানা ছাড়িনি, বিছানা ছাড়লাম 8:30টার সময়। আর এখন সোজা ছাদে চলে এসেছি, এই যে ব্রাশ করব। চলো এখন ব্রাশটা করে নিই। আর সকালের ওয়েদারটা দেখো, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, আর সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন একটু বৃষ্টি ছাড়িয়েছে, তাই ভাবলাম যাই তাড়াতাড়ি ব্রাশটা করে আসি। চলো এখন ব্রাশটা করে নিই। আমাদের ঘরের কাজ দেখো প্রায় এগিয়ে এসেছে, আর হয়তো 4-5 দিন পরে ঢালাই হবে। এই যে দেখো উপরে যে পাটা আছে সেগুলো আর কি বাঁধছে, এই যে দেখো। চলো এখন ব্রাশটা করে নিই। বাড়িতে যতই জায়গা থাক না কেন, আমার ব্রাশ করার জায়গা হচ্ছে হয় ছাদে, না হয় রাস্তাতে। এই দুটো জায়গা ছাড়া আমার ব্রাশ করতে একদমই ভালো লাগে না। তাই দেখো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ছাদে, এখন ব্রাশ করে নেব। আর আজকে ছাদে এসেছি তার কারণ হচ্ছে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। রাস্তাতে যদি ব্রাশ করতাম তাহলে হয়তো ভিজে যেতাম, যার কারণে আজকে ছাদটাই বেছে নিয়েছিলাম। আমার ব্রাশ করা হয়ে গেছে, জলও নিয়ে চলে এসেছিলাম। চলো এখন মুখটা ভালো করে ধুয়ে নিই। আর আমাদের ছাদের অবস্থা দেখো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু এখন ওপরের রুমগুলো কাজ চলছে, মানে চারিদিকে এখন কাঠ বলো, পাটা বলো, তারপরে নানান ধরনের প্রেগ বলো, সব কিছু পড়ে আছে। তবুও কিন্তু ছাদে চলে গিয়েছিলাম ব্রাশ করতে। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করেছো, দিদি ভাই তোমাদের ছাদটা তো এইরকম ছিল না, তাহলে এখন এইরকম কেন হয়ে গেল? আসলে আমাদের ওপরে যে জায়গাটা ছিল সেটা তো ফাঁকাই ছিল, তাই আর কি বাবা কাকারা মিলে ঠিক করেছে ওপরে রুম করবে, যার কারণে এখন দোতলা হচ্ছে। যার জন্য তোমরা ছাদটাকে এখন এইরকম দেখছো। তবে খুব তাড়াতাড়ি যখন আমাদের ঢালাই হয়ে যাবে, তারপর আবার দোতলাতে যখন যাব অবশ্যই ভিডিও শেয়ার করব। তো এদিকে দেখো ব্রাশ করে এসে আমি কিন্তু আগে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, আর এখন সোনামায়ের খাবারটা রেডি করে দিয়েছি। আজকে সোনামাকে দেবো চিড়ে, দুধ আর কলা। এখন ঘড়িতে বাজে 10:10। তো এই যে আমি এখন বাইরে চলে এসেছি সোনামাকে নিয়ে, যেহেতু কারেন্ট নেই আর সোনামাও কান্নাকাটি করছে, তাই ওকে নিয়ে এই যে বাইরে বসে আছি। আমি স্নান করে এসেছি, স্নান করে এসে দেখো ফ্রেশও হয়নি, চুলও ছাড়িনি, সিঁদুরও পরিনি, টিপও পরিনি, শুধুমাত্র ওকে নিয়ে চলে এসেছি যেহেতু সোনামা কান্নাকাটি করছে। চলো এখানে একটু বসি, কারেন্ট আসুক তারপরে বাড়ি যাবো। আর আমাদের এখানে এত কারেন্ট যাচ্ছে যে কি বলবো। যা, হাতে পাখাটা ছিল পড়ে গেল, যা। চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে যখন কারেন্ট গিয়েছিল তখন ঘড়িতে বাজে ওই 8:30টার মতো। তো সেই 8:30টায় কারেন্ট গেছে, আর এখন তো বললামই 10:10 বেজে গেছে, কারেন্ট আসেনি। তোমরা তো জানোই সোনামাকে সকালের খাবার খাওয়ানোর পর ওকে ঘুম পাড়ানো হয়। তবে আজকে যেহেতু কারেন্ট ছিল না, তাই সোনামা ঘুমোতেও চাইছিল না। কি আর করব, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই সোনামাকে নিয়ে বাইরে বসেছিলাম। একটা হাত পাখা নিয়েছিলাম, ওকে হাত পাখা করে দিয়েছিলাম যাতে ওর গরম না লাগে। আর সোনামা রাস্তাতে বসে বেশ ভালোভাবেই আর কি ছিল, কারণ চারিদিকের লোকজন দেখছে, গাড়ি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, যেগুলো দেখতে ওর ভালো লাগছে। যার কারণে ওকে নিয়ে সোজা চলে এসেছিলাম বাইরে। আর আজকের ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার। শুধু আজকে বলে বলবো না, আজ তো প্রায় 1 মাস কি 1.5 মাস ধরে এই রকম ওয়েদারই চলছে। ঠিক আজকেও দেখো মেঘের অবস্থা পুরো মেঘলা মেঘলা, দেখে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নেমে যাবে। তাই আর কি বাইরে বসতে অনেকটাই সুবিধা হয়েছিল, যেহেতু রোদ ছিল না, গরমটাও খুব একটা লাগেনি। তবে একটাই দুঃখ হচ্ছিল, ওই যে সোনামায়ের ঘুম হয়নি বলে। তো তারপর অনেকটা সময় পার করে ফিরেছিলাম, কারণ একদমই ভালো লাগছিল না, কারেন্ট ছিল না বলে। আর এখনও কিন্তু কারেন্ট আসেনি। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 11টা 11:30টার মতো বেজে গেছে। তো বাইরে মিহিদানা বিক্রি করতে এসেছিল, আর আমার জানো তো এই মিহিদানা খেতে খুবই ভালো লাগে। তো কাকুটাকে দাঁড় করিয়েছিলাম, এইখানে আমি 20 টাকার মতো মিহিদানা নিয়ে নিচ্ছি, মানে তোমার 100 গ্রাম মিহিদানা আর 2টো প্যারা নেব। আর এরা জানো তো মোয়া যেটাকে বলে বিক্রি করে, তবে আজকে কাকুটা মোয়া নিয়ে আসেনি, যার কারণে শুধু মিহিদানা আর তোমার প্যারা নিয়েছিলাম।
আর মাকেও বললাম তুমিও বাইরে এসো, কারণ আমার পক্ষে একা সোনামাকে সামলানো সম্ভব হচ্ছে না। কারণ সোনামা জানো তো দিন দিন এত দুষ্টুমি হচ্ছে, ওকে একা রাখাটা একদমই সম্ভব নয়। যার কারণে মাকে সাথে করে নিয়ে এসেছিলাম। মা সোনামাকে কোলে নিয়েছিল আর আমি তাকে এদিকে জিনিস কিনছিলাম। প্রথমে আমিই কোলে নিয়েছিলাম, তবে ও একদমই আর কি কিনতে দিচ্ছিল না, হয় টাকাটা ছিঁড়ে দিচ্ছে না হয় কেড়ে নিচ্ছে। যার কারণে মাকে বললাম তুমি সোনামাকে ধরো, আমি তাকে কিনে নিচ্ছি। তো তোমরা কে কে মিহিদানা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমাদের ওইদিকে কত দাম সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না। এখন ঘড়িতে বাজে 12:30, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো আমি নিলাম মিহিদানা, এই যে মিহিদানা দুটো প্যারা নিয়েছি। আর ওই যে দেখো মা সোনামাকে নিয়ে ঘোরাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, হাই উঠছে ঘুমের জন্য, কিন্তু এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। কেন যে কারেন্ট আসেনি কি জানি, 4 ঘন্টা হয়ে গেল। বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না, এতক্ষণ ধরে কারেন্ট কেটে রেখে দিয়েছে। আজ বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে আছি বলে অনেকেই কমেন্ট করেছো, দিদিভাই তুমি কবে শ্বশুর বাড়ি যাবে, কেন যাচ্ছ না, কি হয়েছে, এতদিন ধরে বাবার বাড়িতে আছো, তুমি তো এতদিন বাবার বাড়িতে থাকো না, তাহলে কেন আছো? এবার বলি, মেয়েদের যাওয়ার মধ্যে তো একমাত্র বাবার বাড়ি আছে, মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি। তবে হ্যাঁ, এইবারে কিন্তু আমি অনেক দিনের ছুটি নিয়ে বাবার বাড়ি এসেছিলাম, কারণ তোমরা তো দেখেইছো এর মধ্যে ভিডিও যে আমি মামা বাড়ি গিয়েছিলাম, যার কারণে বলে এসেছিলাম যে আমি 12 থেকে 14 দিন থাকবো। আমার কিন্তু সময় শেষ হয়ে এসেছে, মানে বাবার বাড়িতে থাকার, আর কিছুদিন পরেই কিন্তু আমি শ্বশুর বাড়ি চলে যাব। কবে যাব না যাব সেগুলো তো তোমরা ভিডিওগুলো ফলো করলেই জানতে পারবে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস দেখেছি, মেয়েরা যদি বাবার বাড়িতে বেশি দিন থাকে তাহলে তার কোনো কথার শেষেই নেই। আসতে না আসতে প্রথমত সবাই জিজ্ঞেস করে কবে যাবি, কত দিনের ছুটি, আর যদি থেকে নিয়েছি 7 দিনের বেশি তাহলে তো হয়ে গেল। কবে যাবি না যাবি, আদৌ কি শ্বশুরবাড়ির সাথে ঝামেলা করে এসেছিস? দেখো, বাবার বাড়িতে বেশি দিন থাকলে কি শ্বশুরবাড়ির সাথে ঝামেলা করে আসতে হয়? অনেক মানুষ বোঝে না, তাই আর কি এইসব কমেন্ট করে। আবার অনেকে তো এইটাও বলে যে বাবার বাড়িতে এসেছি নাকি আরাম করতে, পায়ের ওপর পা তুলে। যাই হোক, যে যা ভাবছে ভাবুক, আমার বাবার বাড়ি, আমি আসবো, কতদিন থাকবো না থাকবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তবে হ্যাঁ, যারা মনে করে যে বাবার বাড়ি এসেছি পা তুলে আরাম করার জন্য, সেটা কিন্তু একদমই নয়। যাই হোক, নিজের নিজের মানসিকতা নিজের নিজের কাছে। এই যে এখন প্রায় অনেকটা সময় পার করে ফেলেছি, আর এই যে দেখো আমার সোনামা আর তার দাদা ভাই দুজনে মিলে খেলা করছে। আর বললাম না, সোনামা বয়স বাড়ার সাথে সাথে এতটাই দুষ্টুমি হয়েছে যে কি বলবো। দেখো, ওর দাদা ভাই শান্তশিষ্ট হয়ে চুপ করে বসে আছে, কিন্তু সোনামা তো চুপ করে বসে থাকতে একদমই দেবে না, ওকে মারছে, ওর কুরকুরে কেড়ে নিচ্ছে, এতটাই দুষ্টুমি করছে যে কি বলবো। দাদা ভাই চুপটি করে বসে আছে, কিন্তু বোনও ওকে মারার জন্য অস্থির হয়ে গেছে। তারপর দেখো সোনামাকে রেডি করে দিয়েছি, আর এখন চলে এসেছি বাইরে, কারণ সোনামা রুমের মধ্যে থাকতে চাইছিল না, যার জন্য ওকে বাইরে নিয়ে চলে এসেছি। দেখলাম ওয়েদারটা বেশ ভালোই আছে, এখন আর মেঘলা মেঘলা ওয়েদার নেই, বা দেখেও মনে হচ্ছে না যে বৃষ্টি পড়বে বলে, তাই সোনামাকে সাথে করে নিয়ে চলে এসেছি। তো সোনামা কিন্তু এখানে বেশ ভালোভাবে এনজয় করছিল। প্রথমে সোনামায়ের দিদুন সোনামাকে পুরো পাড়া ঘুরিয়েছে, তারপরে সোনামা যেই আমাকে দেখলো আর তোর দিদুনের কাছে থাকবে না, সোজা মায়ের কাছে চলে এসেছে। মায়ের কাছে বসে মাকে ধরে হাঁটি হাঁটি পাপা করছিল। এই যে দেখো, মাকে এখন ওর আদর করা হচ্ছে, আর এই মিষ্টি মুহূর্তগুলো দেখতে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর সোনামা দেখো আমার গালে কিভাবে কাজলটা লাগিয়ে দিল, মানে ও তো টিপ পড়েছিল, সেই টিপটাই আমার গালে লেগে গেছে। আর তারপরে সোনামা পাশের বাড়ির বৌদির সাথে দেখো খেলা করছিল। আর প্রথম যখন সোনামা মামা বাড়ি যায়, তখন কিন্তু মানে পাড়ার কারোর কোলেই যেত না, আমার বাড়ির সবারই কাছে যেত, তবে পাড়ার কারোর কাছে যেতে চাইতো না। তবে দেখো, ওর যেই বাড়ি ফেরার সময় হয়েছে অমনি সবারই কাছেই যাচ্ছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।